দেখছেন নিউজ 24 সংবাদ। সরকারি নজরদারি সত্ত্বেও ওএমএস এর গম বিক্রি হচ্ছে কালোবাজারে। অভিযোগ আছে ভাঙানোর জন্য সরকারি গুদাম থেকে ভালো গম সংগ্রহ করে তা অন্য জায়গায় বিক্রি করে দেন মিল মালিকরা। পরে ব্যবহার করা হয় নিম্নমানের গম। রংপুর থেকে পাবনায় নিয়ে যাওয়া এমনই একটি চালানের খবর তুলে এনেছেন বাদত আলী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এটি রংপুরের সরকারি খাদ্য গুদাম। স্থানীয় পর্যায়ে বরাদ্দকৃত মিলে এই গুদামের গম ভাঙানোর নিয়ম, কিন্তু সেই গম তোলা হচ্ছিল পাবনার একটি ট্রাকে। প্রশ্ন জাগতেই পারে, তাই জিজ্ঞাসা চালক সহ অন্যদের কাছে। উত্তরে শোনা গেল পাবনার জনৈক নুরুদ্দিনের কাছে চালানটি যাচ্ছে। বলছে যে পাবনার মাল আছে, সেই হিসাবে লোড করে গেছি। গোডাউন থেকে যা লোড করে দিল, ভালো মন্দ তার আমরা এই বিষয়ে কিছুই জানি না। 20 টন মাল আমরা বেচছি এই এর কাছে, নুরুদ্দিন ভাইয়ের কাছে। অভিযুক্ত নুরুদ্দিনকে যোগাযোগ করা হয় মোবাইল ফোনে। প্রথমে স্বীকার না করলেও পরে বলেন ব্যবসায়িক প্রয়োজনে এমনটা হতেই পারে। নুরুদ্দিন ভাই, আপনি এই যে আজকে গম নিছেন নাকি এই যে তাজহাটের সানফ্লাওয়ার মিল থেকে? এরা তো ডিলারকে ভালো গম না দিয়ে ভালো গম আপনাদের কাছে বিক্রি করে দেয়। মনে করেন যে অফিস দিয়ে ওদের কাছে পয়সা নেয়, এমন সময় অফিস ছাড়ি যে অফিস ওদের কাছে পাই। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বললেন, এক জেলার গম অন্য জেলায় নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি সংশ্লিষ্ট মিলে কারিগরি ত্রুটি থাকলেও এ ধরনের কাজ বেআইনি। পারমিশন ছাড়া সে অন্য কোনো মিলে না ভাঙানোর সুযোগ নেই, কেননা তাকে গমটা উঠিয়ে তার নিজের মিলে নিয়ে যেতে হবে এবং নিজের মিলে ক্রাশিং করে আটা প্রস্তুত করে আমাদেরকে সাপ্লাই দিতে হবে। রংপুরে সরকারি গম থেকে আটা বানানোর জন্য 7টি মিলকে অনুমতি দেওয়া আছে। সেই আটা বিতরণের জন্য ডিলার আছেন 72 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।